আসসালামু আলাইকুম। দেখতে দেখতে হাসতে হাসতে চলে এসেছে আমাদের ঘরদৌড়ে পবিত্র মাহে রমজান। আশা করছি আপনারা সব মুসলিম জাতি খুব খুশি হয়েছেন। আমিও অনেক খুশিতে আনন্দে আত্মহারা। আর তাই আমি রমজান মাসে প্রচুর পরিমাণে ইবাদত করব সেই আশায় আমি আমার অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে রেখেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বেসন তৈরি করেছি। আর এই বেসনের ডালগুলো চালগুলো সব আমি বাসায় ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আজকে আমি 5 ধরনের ডাল নিয়েছি আর 2 ধরনের চাল নিয়েছি। এই 5 ধরনের চালের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অ্যাঙ্কর ডাল, যেটাকে বলে বড় ডাল, অর্থাৎ আমরা মনে হয় এই ডালটা দিয়ে চটপটি খেয়ে থাকি। তারপরে দিয়ে দিচ্ছি আতপ চাল। এগুলো আমি একদম একই মেজারমেন্টে দিচ্ছি 1 কাপ করে। দিয়ে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি খেসারির ডাল 1 কাপ, আর দিয়ে দিচ্ছি মসুরের ডাল 1 কাপ। এবারে দিয়ে দিব মটরের ডাল 1 কাপ। মটরের ডাল এটা হচ্ছে দেশীয় মটরের ডাল। এখন দিয়ে দিচ্ছি বুটের ডাল 1 কাপ। এবারে 1 কাপ দিয়ে দিব পোলাওর চাল। মোট 5 ধরনের ডাল আমি দিয়েছি আর 2 ধরনের চাল দিয়ে দিয়েছি। এগুলো খুব ভালো করে মিক্সড করে আমি এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে তারপর এগুলো পানি দিয়ে ধুয়ে নিব। ডালগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এই পাত্রে নিয়ে তারপরে উল্টে পাল্টে মিশিয়ে নিব যাতে প্রতিটা দানা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, যেহেতু 5 ধরনের ডাল এবং 2 ধরনের চাল, এগুলো একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। আর এবারে পানি দিয়ে ডালগুলোকে ধুয়ে নিব। বারবার পানি পরিবর্তন করে কষলে কষলে পরিষ্কার করে ডালগুলোকে ধুয়ে নিতে হবে। এই ডালগুলো যত বেশি ধুবেন তত বেশি কিন্তু পরিষ্কার হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সম্পূর্ণ নিজের কাছে, আপনি কতটুকু পরিষ্কার থাকতে চান বা আপনার কাজগুলোকে কত বেশি পরিষ্কার করে করতে চান। তো আমি বেশ ভালো করে এই ডালগুলোকে কয়েকবার পানি বদলিয়ে এবং ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন, যেহেতু আপনারা বাসায় এই বেসনটা তৈরি করছেন, তাহলে অবশ্যই এটা কিন্তু আমাদের স্বাস্থ্য উপযোগী। তো যেহেতু আমরা বাসায় করছি তাই একটু ভালো করে ধুয়ে নিব। আর খানিকক্ষণ সময় আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এই 10 মিনিটের মতো, বেশি সময় না। তো ভিজিয়ে রাখলে হয় কি, ময়লাটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটি স্ট্রেনারের পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আমার বাসায় ডাইনিং টেবিলের উপরে ফ্যানের নিচে মেলে দিয়েছি। তারপর দিন আমি একটু রৌদ্র লাগিয়ে নিয়েছি। রৌদ্র লাগিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এই ডাল এবং চালগুলোকে ভেঙে নেব। আর আজকে আমি এই বেসনটা আমার বাসায় তৈরি করে নেব। যদি আপনাদের হেভি ব্লেন্ডার মেশিন না হয় তাহলে কিন্তু আপনারা এই কাজটি ভুলেও করতে যাবেন না, তাতে করে আপনাদের ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে যাবে। আমি আমার ব্লেন্ডার মেশিনটা অনেক হেভি এবং নতুন ব্লেন্ডার মেশিন, সেই জন্যই কিন্তু আমি অল্প অল্প করে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু অনেক বুঝে শুনে কাজটা করবেন। আর যেহেতু অ্যাঙ্কর ডাল অর্থাৎ বড় ডাল আছে আর বুটের ডাল আছে, আপনাদের ব্লেন্ডারের যদি কার্যক্ষমতা কম থাকে, মানে পাওয়ার কম থাকে, তাহলে আপনারা কিন্তু এগুলো মেশিনে ভাঙিয়ে নিয়ে আসবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমার এটা হচ্ছে প্যানাসোনিকের। আমি এটা নতুন কিনেছিলাম। আর আমার বাসায় 2টো ব্লেন্ডার মেশিন। এটা দিয়ে আমি শুধু গুঁড়াগুলোই করে থাকি আপাতত। আর আমার আদা রসুন ব্লেন্ড করার জন্য কিন্তু আরেকটা আছে। আপনারা অবশ্যই আমার কাজগুলো দেখলে বুঝে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু শুধু গুঁড়া করার জন্য। আর এই মেশিনটা অনেক হেভি ডিউটি কাজ করে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আমি গুঁড়াটা করে নিব। আর এই চাল ডালের মিক্সটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। অনেকে আছেন ডালের পরিমাণটা আরও কয়েক প্রকার বাড়িয়ে দিবেন, আবার অনেকে আছেন ডালের পরিমাণটা আরও কমিয়ে দিবেন। সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু ডালগুলো চুজ করে নেবেন। আর সাথে পোলাওর চাল এবং আতপ চালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চালটা দিলে কি হয়, আপনারা যখন পাকোড়া তৈরি করবেন তখন এই পাকোড়াগুলো কিন্তু মুচমুচে হবে। সাধারণত আমরা কি করি, বেসনটা আগে ভাঙিয়ে নিয়ে আসি, অর্থাৎ ডালটা, তারপরে আমরা চালের গুঁড়া মিক্সড করি। তো যেহেতু আমি বাসায় তৈরি করেছি তাই আমি চাল এবং ডাল একসাথে মিক্সড করে তারপরে ভিজিয়ে নিয়েছি। আর এই যে আমার সবগুলো বেসন কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি কৌটায় ভরে রাখবো, অর্থাৎ কতটুকু আমার লাগবে ততটুকু আমি কিন্তু
মশলা দিয়ে আবার প্রিমিক্স তৈরি করে নিব। আর বাকিগুলো আমি আমার আলাদা বয়মে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে যদি আমরা কাজগুলো গৃহিণীরা মেনটেন করে থাকি তাহলে আমাদের সংসারের সকল মানুষের স্বাস্থ্য কিন্তু ভালো থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ তেমন কিন্তু স্বাস্থ্যের জন্য উপযোগী। আর এই যে দেখেন বেসনগুলো কিন্তু একদম পারফেক্ট, কোনো ময়লা নেই, বালু নেই, কোনো কিছুই নেই। আমার সবগুলো বেসন তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন ভিন্ন ভিন্ন জারে ঢুকিয়ে নিচ্ছি। এখন অনেকেই আবার কমেন্ট করতে পারেন এগুলো দেখানোর কি আছে, বেসন তো কিনতেই পাওয়া যায় বা বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসা যায়, যার যার ইচ্ছা মতো আপনারা আসলে করে নিতে পারেন। আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে আমার সংসারে কাজগুলো মেনটেন করে থাকি বা আমি কিভাবে চলতে পছন্দ করি, আমি কিভাবে আমার খাবার দাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তারপর খেতে পারি, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। ভিডিওটি যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এই যে বেসনটুকু দেখতে পেয়েছেন এগুলো কিন্তু গত বছরের বেসন, অল্প একটু রয়ে গিয়েছে, তাই আমি ছোট পাত্রে আলাদা করে নিয়ে নিয়েছি। আর এই পাত্রে এখন আমি নতুন বেসনগুলো ঢুকিয়ে নিচ্ছি। এই বেসনগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর বাকিটা এই যে আমি বেসনের প্রিমিক্স তৈরি করে নিচ্ছি। আমার যতটুকু এক সপ্তাহ লাগবে আমি ততটুকুর সাথে মশলাগুলো মিলিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং চাট মশলা আর হচ্ছে চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে আমি বেসনের প্রিমিক্সটা তৈরি করে নিচ্ছি। এটা যদিও অপশনাল, আপনারা এটা স্কিপ করতে পারেন, হয়তো বেসন রেখে দিয়ে পরে সব মশলা মিলিয়ে নিতে পারেন। কিন্তু ওই যে ইফতারের আগে কিন্তু আমাদের অনেক ঝামেলা থাকে, যখন বেসনটা আমরা মিক্সড করব তখন কিন্তু আমরা আলাদা আলাদা করে কৌটা থেকে মশলা নিতে গেলে একটু সময় হেরফের হয়ে যায়। তাই আমি একটু বেসনের প্রিমিক্স তৈরি করে রাখি। আর দেখতেই পেয়েছেন আমার গত বছরের যে বেসনটুকু রয়ে গিয়েছে সেটুকু আমি এর সাথে কিন্তু মিলিয়ে নিয়েছি। আর যে বেসনটুকু আমি মিক্সড করে নিয়েছি এগুলো আমার এক সপ্তাহ বা 10 দিন যেতে পারে। তারপরে শেষ হলে আমি আবার বেসনের প্রিমিক্সটা তৈরি করে নেব। এতে করে আমার কাজের অনেকটা সহযোগিতা হবে এবং সময়ও বেঁচে যাবে। আর রমজান মাসে যদি আমরা কাজকর্মে বেশি ব্যস্ত থাকি তাতে করে কি হয়, আমাদের কিছুটা ইবাদতের থেকে সরে যেতে হয়। তো সংসারী কাজটাকে যতটা আমরা কমিয়ে নিতে পারি ততটাই কিন্তু আমাদের জন্য লাভ। ওইদিকে আমাদের সময় বেঁচে গেলে আমরা আর একটু বেশি সময় ইবাদত করতে পারি। আর যেহেতু আমরা ইউটিউবার, আমাদের অনেক কাজ থেকে থাকে। এখন অনেকে বলবেন যে আমাদের মা চাচিরা কি কাজ করেনি, রোজা রেখে অবশ্যই সংসারে কাজ করেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা ইউটিউবার এবং ইউটিউব এবং ফেসবুক চালিয়ে থাকে, আমাদেরকে ভিডিও মেক করতে হয়, তাই অনেক কাজও করতে হয়।